সিএপিএফ এক্স এমপ্লয়িজ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ওয়েস্ট বেঙ্গল রাজ্যের গণতান্ত্রিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। সংগঠনের অভিযোগ, রাজনৈতিক প্রভাবে কেন্দ্রীয় বাহিনী কলুষিত হচ্ছে। এক্স কমান্ডার সুজয় মণ্ডল ও তপন মহাপাত্ররা দাবি করেন, প্রশাসন ও নির্বাচনী প্রক্রিয়ার উপর অদৃশ্য নিয়ন্ত্রণ চলেছে, যা গণতন্ত্রের জন্য বিপজ্জনক। কি বলছেন তারা শুনে নেব। কেন্দ্র বাহিনীর উপরে যেভাবে প্ররোচিত কলঙ্কিত করছে রাজনীতির নেতারা, তার বিরুদ্ধে এটা একটা পেশ করছে। যাদের যেভাবে কথা বলছে, রাজনীতির নেতারা যেভাবে প্ররোচিত করছে কেন্দ্র বাহিনীকে, কারণ কেন্দ্র বাহিনী একটা সিস্টেমের অধীনে চলে, সিস্টেমের বাইরে ওরা কিছু করতে পারে না, এবং ওরা যে ডিউটি তারা যথেষ্টভাবে জানে, কি করতে হবে প্রত্যেকটা জানে। এবং অনেকেই বলছেন যে রাজনীতির নেতারা যে ওরা নাকি পুলিং এজেন্টের পোলের ভিতরে ডিউটি যায়, পুলিং এজেন্টের ভিতরে যায় না, তাদের ডিউটি পোলিং এজেন্ট যেখানে গেট আছে তার বাইরে। ওদের ডিউটি কি কোনটা করতে হবে, কিভাবে জনতাকে সুরক্ষিত করতে হবে, কিভাবে সাধারণ জনগণ কিভাবে ভোট দেবে, জনগণের স্বার্থের জন্য যারা যেটুকু করে সেটুকু তাদের মূল বক্তব্য। না, অ্যাকচুয়ালি বলতে দেখুন, আমরা কোনো রাজনীতির রং নেই এখানে, রাজনীতি কথা তো আসবেই না। কারণ রাজনীতি আমরা আমরা ধরুন প্যারামিলিটারি জওয়ান, কোনো প্যারামিলিটারি জওয়ানের উপরে যেভাবে বিভ্রান্ত করছে এবং যেভাবে প্যারামিলিটারি জওয়ানকে কুলচিত কলঙ্কিত করছে, এর বিরুদ্ধে কোনো একটা পার্টি যদি মনে করে, কোনো একজন পলিটিক্যাল পার্টি যদি মনে করে যে আমরা আমাদের অধীনে থাকবে, সেন্ট্রাল গভর্নমেন্টে যদি বিজেপি সরকার আছে, দেখুন বিজেপি যদি ভেবে থাকে যে কেন্দ্র বাহিনী আমাদের অধীনে আছে এবং কেন্দ্র বাহিনীকে যা বলবো সেটা কিন্তু নয়, এটা সিস্টেম বাধা আছে, অফিসার একটা সিস্টেম আছে, সেই সিস্টেমের বাইরে কিছু করতে পারে না। অতএব যদি মনে করে সেটা একটা সবচেয়ে ভুল। আর যদি তৃণমূল পার্টি এবং অন্যান্য পার্টি যারা আছে তারা যদি মনে করে যে কেন্দ্র বাহিনী জবরদস্তি ভোট করা আছে, সেটাও কিন্তু ভুল, এটা বাস্তব সত্য। বলতে গেলে ন্যায্য সম্মান তো আমাদের সেনা এবং প্যারামিলিটারি জওয়ানদের যে পরিস্থিতি, এবং যেমন শহীদের দরজা নেই, তারপরে ধরুন প্যারামিলিটারি ক্ষেত্রে ওয়ান ম্যান ওয়ান পেনশন নেই, এবং একজন প্যারামিলিটারি জওয়ান জানেন আপনারা, যে ধরুন ডিউটি করছে আর্মস নিয়ে, কিন্তু তাকে সিভিলিয়ান দেখানো যায়। পুলওয়ামা অ্যাটাক হলো, দেখলেন 44 জন জওয়ান মারা গেল, কিন্তু তার ফ্যামিলিতে হয়তো সাধারণ পাবলিক এবং সাধারণ জানলো যে সে শহীদ হয়ে মারা গেছে, সে শহীদ হয়েছে, কিন্তু আসলে সে শহীদের দরজা সে পায় না। কারণ সিআরপিএফ, বিএসএফ, আইটিবিপি, এসএসবি এবং আসাম রাইফেল কারও কিন্তু কোনো শহীদের দরজা নেই। এটা একটা বিরাট বড় বিষয়। আজ পর্যন্ত পার্লামেন্টেও কথা উঠেছে, সব জায়গায় কথা উঠেছে, কিন্তু কেউ সেইভাবে কিন্তু এই প্রতিবাদের কথা এবং তাদের যে যন্ত্রণার কথা কিন্তু কেউ শুনে। সাংবাদিক সম্মেলন বিশদ মেন হচ্ছে এসআইআর নিয়ে কিছুটা ছিল, আর 2 নম্বর হচ্ছে যারা আমাদের সিএপি যেসব জওয়ান, যাদের আজকের দিনে পর্যন্ত দেশে এত কিছু তরক্কি হচ্ছে, উন্নতি হচ্ছে, তার মধ্যেও পলিটিক্যালে যারা গভর্নমেন্ট, যে সমস্ত গভর্নমেন্ট আছে তাদের ব্যাপারে কোনো কিছু ভাবনা চিন্তা নেই তাদের। আগামী দিনেও দেখতে পাচ্ছি না। আগামী দিনে চাই যে তাদের ব্যাপারে বিষয়গুলো দেখা হোক, যাতে হচ্ছে তারা অন্ততপক্ষে শহীদের দরজাটুকু পাক, এবং যেরকম আমাদের ডিফেন্সের ভিতরে, আর্মির ভিতরে, এয়ারফোর্স, নেভির ভিতরে যে প্রোটোকলে যে সুবিধাটা দেওয়া আছে, যেমন তাদের এক্স সার্ভিসম্যান বলা হয়, বা তাদের রিটায়ারের পর তাদের পেনশন চালু আছে, এদের কোনো কিছু নেই। কারণ আমাদের ধরুন যারা, আপনি একটা ভেবে দেখুন যে 42 জন যে পুলওয়ামা অ্যাটাকে যে শহীদ হয়েছিল, সব থেকে বড় ব্যাপার আমরা বলি যে ওরা শহীদ হয়ে গেছে, ঠিক আছে, আমরা তার নামে ব্ল্যাক ডে মানাই, কিন্তু প্রকৃত হচ্ছে তাদের শহীদের দরজা নেই। যেমন আপনি যেরকম সাধারণ মানুষ যেরকম মৃত হলে যেরকম হয়, বাড়িতে হার্ট অ্যাটাক হোক বা কোনো গুলি খেয়ে কোনো মানুষ মারা গেল, তাহলে আমরা কি বলি যে মানুষটা মারা গেছে, কিন্তু প্রকৃত হচ্ছে এরা বলা হয় যে মারা গেছে, এদের শহীদ বলা হয় না। কারণ যদি শহীদের দরজা হতো তাহলে তার মিসেস পেনশন পেত, এবং মিসেসকে বলা হতো ওয়ার উইডো, মানে একজন বীর নারী। তাই তার সেসব কিছু নেই। এটা লজ্জা বললে কম হবে, ঘৃণা করি এইসব জিনিসগুলো। আমাদের বলবো না, আমাদের যেমন ডিফেন্সের ভিতর তাদের দেওয়া আছে যে সিএসডি ক্যান্টিন ফেসিলিটি, এটা একটা ক্যান্টিন ফেসিলিটি তাদের চাই না। অন্তত পক্ষে তাদের পেনশন চালু করা হোক, এবং তাদের যেন যারা শহীদ হবে তাদের যেন শহীদের যেন দরজাটুকু পায়, তার মিসেস গর্ব করে বলতে পারবে যে আমি একজন ওয়ার ভেটেরান, মানে আমি একজন ওয়ার উইডো, বীর নারী একজন। এটাই আমার দাবি ছিল, এই সব ব্যাপারগুলো তোলার জন্য এসেছিলাম এখানে। হ্যাঁ, আমার নাম হচ্ছে তপন মহাপাত্র, ওয়ার ভেটেরান। বাঙালির ভালোবাসা মানে একটাই জিনিস, আর সেটা হলো বিরিয়ানি। নমস্কার, আজ আমরা এসেছি আপনার আমার সবার চেনা ও প্রিয় জায়গা কেশরী ধাবাতে। এখানে ঢুকেই যেটা সবার প্রথমে ভীষণ ভালো লাগে সেটা হচ্ছে এখানকার বিউটিফুল অ্যাম্বিয়েন্স। খুব ক্লিন, কোজি এবং কমফোর্টেবল একটা প্লেস। এখানে আপনারা
নিজের বন্ধু বান্ধব ও বাড়ির লোকের সাথে নিশ্চয়ই আসতে পারেন। আমি কথা দিচ্ছি আপনারা সবাই কিন্তু ভীষণ খুশি হবেন। 300 টাকা ফেরত দিচ্ছি। 200 টাকায় মাটন বিরিয়ানি, 200 টাকায় মাটন বিরিয়ানি আর চিকেন বিরিয়ানি 140 টাকা, আর আনলিমিটেড রাইস। এত কম দামে, তাও আনলিমিটেড রাইস। জাস্ট ভাবা যায় না। পিসটা দেখুন একবার, ওয়াও। এটা রয়েছে কাঁচরাপাড়া জ্ঞান মুকুল স্কুলের বিপরীতে।